শারদীয় দুর্গোৎসবের মধ্যমণি মহাষ্টমী। দুর্গাপূজার মহা অষ্টমী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকে রাজ্যের শহর থেকে গ্রাম সবখানে ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি আর ধূপের গন্ধে উৎসব মুখর পরিবেশ। বিশ্বাস, এই দিনেই দেবী দুর্গা অবতীর্ণ হয়েছিলেন মহিষাসুরের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে। তাই পুজোর এই দিনটি পায় বিশেষ মর্যাদা। কিন্তু শুধু ধর্মীয় গুরুত্বেই নয়, মহাষ্টমী বহন করে সামাজিক সম্প্রীতি ও নারী শক্তির এক অনন্য বার্তা। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন পূজা মণ্ডপে অঞ্জলি দিতে উপচে পড়ে ভক্তদের ভিড়। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সকলে অংশ নেন এই আরাধনায়। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একই ছাদের নিচে এনে সমতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে মহাষ্টমীর পূজা। প্রসাদের থালা থেকে শুরু করে প্রার্থনার মন্ত্র, সবেতেই ধনী দরিদ্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমান অংশীদার হন সকলে। মহাষ্টমী তিথিতে অনেকখানে কুমারী পূজা হয়, সন্ধি পুজো হয়। এখানে যেরকম সন্ধি পুজো হয়, মহাষ্টমী তিথিটা আজকে মা চামুণ্ডা রূপে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন, যার জন্য মহাষ্টমী তিথির একটা তাৎপর্য অন্যরকম। সেজন্য সবাই মার কাছে পুষ্পাঞ্জলি দিতে চায় মহাষ্টমী। বুঝলেন? ত্রিপুরা শারদ উৎসবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আগরতলা দুর্গাবাড়ির পুজো। এদিন সকাল থেকেই দুর্গাবাড়ি মণ্ডপ ছিল কানায় কানায় পরিপূর্ণ। মহাষ্টমীর অঞ্জলি ও প্রসাদ গ্রহণে সবাই অংশ নেন সমানভাবে। ত্রিপুরার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে মৃন্ময়ী মায়ের চিন্ময়ী স্বরূপের এক ঝলক পাবার জন্য ভিড় ছিল দর্শনার্থীদের। দুর্গাবাড়িতে রাজ আমল থেকে চলে আসছে। এখানে যেই জায়গায় রাজবাড়ি ছিল সেই জায়গায় দুর্গা পুজো হয়েছে। মহারাজা সেজন্য আগে দুর্গাবাড়ি তৈরি করেছেন, লক্ষ্মীনারায়ণ বাড়ি তৈরি করেছেন, তারপর রাজপ্রসাদ তৈরি করেছেন। মায়ের কাছে কি প্রার্থনা? মায়ের কাছে তো আমি সবসময় প্রার্থনা করি সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, দেশে শান্তি থাকুক। অষ্টমী দিন অঞ্জলি দেওয়ার একটা প্রবণতা দেখা যায়, বিশেষ করে অষ্টমী দিনে। এটা কেন? এটা মহাষ্টমীতে সবাই একটু মহাষ্টমীতে পুজোটা দিতে চায়। সবার তো আর সম্ভব হয় না, তো দিতে আমরা যথাসাধ্য চেষ্টা করি। জেলা প্রশাসন থেকে সবাই চেষ্টা থাকে, সব লোক থাকে, আমার সঙ্গে আছে এখনো। জেলা শাসক নিজে থাকেন, ওনারা দেখে পুলিশ টুলিশ দিয়ে সব কিছুতে হয়ে যায়। কষ্ট হয় মানুষের একটু, কিন্তু পুষ্পাঞ্জলি হয়। দুর্গোৎসব মানেই শুধু দেবীর আরাধনা নয়, এক সামাজিক উৎসব। তার মধ্যে মহাষ্টমী সবচেয়ে পবিত্র, সবচেয়ে হৃদয়স্পর্শী দিন। মহাষ্টমীর পূজা কেবল পৌরাণিক কাহিনী স্মরণ নয়, এটি সামাজিক ঐক্য, নারী শক্তির জাগরণ এবং মানবিকতার এক অনন্য প্রতীক। ধর্মীয় ভক্তি ও সামাজিক দায়িত্ববোধ একসাথে মিলেমিশে এদিনকে পরিণত করে সত্যিকার অর্থে জনজীবনের বৃহৎ উৎসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।